আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আমরা অনেকদিন ধরে শুনেছিলাম যে স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে মেসেজ পাঠানোর অপশন থাকবে, ইভেন কল করার অপশনও থাকবে। এমনকি আমরা এটাও শুনেছিলাম যে আইফোন 14 অথবা আগামী বছর যে আইফোন 15 সিরিজ আসবে তাতে হতে পারে যে স্যাটেলাইট থাকতে পারে বা স্যাটেলাইট কানেকশন ইউজ করার সুবিধা থাকতে পারে। বাট সবাইকে অবাক করে দিয়ে Huawei Mate 50 পৃথিবীর প্রথম ফোন হিসাবে স্যাটেলাইট ইউজ করার মাধ্যমে টেক্সট মেসেজ পাঠানোর সুবিধা নিয়ে আসলো। এটা গতকালকে আপনার চায়নাতে লঞ্চ হয়েছে। চায়নার যেই স্যাটেলাইট রয়েছে বাইদু নাম, সেই স্যাটেলাইটের মাধ্যমে চায়নার ভিতরেই যদি আপনার মোবাইলে সিম না থাকে অথবা সিম থাকার পর যদি আপনার ফোনে নেটওয়ার্কও ঠিক মতো কাজ না করে, তখন আপনি স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয়ে বাইদু স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয়ে আশেপাশে আপনার পরিচিত কাউকে মেসেজ পাঠাতে পারবেন, বাট অবশ্যই সেটা চায়নার ভিতরে। সো অ্যাজ ইউজুয়াল Huawei সবসময় আমাদেরকে আকর্ষণ দিয়ে থাকে বা সারপ্রাইজ করে থাকে। যদি পৃথিবীর বুকে Huawei এখন কোনো প্রকার ব্যানের শিকার না হতো, তাহলে হতে পারে আইফোনের সাথে যদি ফাইট করার মতো কোনো কোম্পানি থাকতো সেটা Huawei হতো। এখন যেহেতু Huawei নাই, তাই জোর করে আমরা অনেক পিছিয়ে থাকা কোম্পানি স্যামসাংকে ধরে নিচ্ছি আইফোনের কম্পিটিটর। বাট এটা ট্রু, আপনারা নিজেরাও জানেন যে স্যামসাংকে বিট করে Huawei অনেক আগেই এগিয়ে যেত। যাই হোক, সময় বলে দেবে, এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। ইন ফিউচারে Huawei যদি এমন কিছু করতে পারে, ব্যান যদি তুলে নেয়, তখন হয়তোবা খেলা হলেও হতে পারে অ্যাপেলের সাথে। দেন এরপরে নিউজটা হলো অ্যাপেলের আইফোন আজকে রাতে লঞ্চ হবে, অর্থাৎ আজকে 7ই সেপ্টেম্বর রাত্রে 11টা বা 11:30 দিকে লঞ্চ হবে। বাট লঞ্চ হওয়ার আগেই অ্যাপেলের আইফোন ব্যান হয়ে গেল। এবং কিভাবে ব্যান হলো, কোথায় ব্যান হলো, এটা আমি বলি। মেইনলি ব্যান হয়েছিল ব্রাজিলে। গত বছরও অ্যাপেলের এই ব্রাজিলে ব্যান হয়েছিল। কিছু ঝামেলা আছে অ্যাপেলের। মেইন ঝামেলাটা হলো অ্যাপেলের আইফোনের সাথে কোনো চার্জার দেওয়া হয় না। আর আপনারা সবাই জানেন চার্জার উঠিয়ে গেছে, অন্যান্য ফোনে উঠে গেছে, কিন্তু অ্যাপেলের ফোনগুলো যেহেতু চার্জার দেওয়া হয় না, ব্রাজিল বলতেছে যে এটা একটা ইনকমপ্লিট প্রোডাক্ট, যেহেতু চার্জার নাই। সো অ্যাজ এ ইনকমপ্লিট প্রোডাক্ট হিসাবে অ্যাপেলের আইফোন ব্রাজিলে বিক্রি করা যাবে না। ইভেন শুধু তাই নয়, গত বছর তারা সেল করেছে, এই কারণে তাদেরকে কিন্তু একটা বিশাল অঙ্কের ফাইনও করেছে। সো অ্যাপেলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা ওই ফাইন তো দিবে কি দিবে না এখনও কনফার্ম না, বাট এটা নিয়ে তারা মামলা করবে এবং মামলায় লড়ে হয়তোবা জিততে পারে। বাট বিষয়টা খারাপ বলবো না, আমি ভালো, বিকজ আমি মনে করি সব দেশই টুকটাক প্রোটেস্ট করতে পারে চার্জারের পক্ষে। কারণ দামি ফোনগুলোর ক্ষেত্রে মেইন সমস্যাটা হয়ে যায় কি, অরিজিনাল চার্জার কিন্তু সব দেশে পাওয়া যায় না। যেমন বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন, অরিজিনাল চার্জার স্পেশালি সেটা যদি ফাস্ট চার্জার হয়, 20 ওয়াটের উপরে, ধরেন আপনি 33 ওয়াট, 50 ওয়াট বা 65 ওয়াট বা 120 ওয়াট, তাহলে আপনি ধরে রাখেন যে আপনি কোথাও খুব একটা খুঁজে পাবেন অরিজিনাল চার্জার। আর যদি কোথাও থাকেও, সেটা খুব কম মানুষই জানে যে কোথায় পাওয়া যায়। মেজরিটি সংখ্যক চার্জারই আসলে ফেক চার্জার। সো আমি মনে করি দামি ফোনগুলোর সাথে চার্জার দেওয়া উচিত। বক্সের ভিতর দিতে যদি বক্সে দিলে যদি বক্সটা দেখতে খারাপ দেখা যায়, সেটা আলাদা দিতে পারে, এটা তো এমন কোনো কঠিন কিছু না। বাট স্টিল আমি মনে করি এটা মিসিং, অ্যাটলিস্ট দামি ফোনের ক্ষেত্রে। কম দামি ফোনের ক্ষেত্রে হয়তো কিনে নেওয়া যায়, বাট দামি ফোনের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়। এদিকে কোয়ালকম ডিক্লেয়ার করলো তাদের নতুন দুটি প্রসেসর, একটা হলো 6 Gen 1 প্রসেসর আর একটা হলো 4 Gen 1 প্রসেসর। এবং 4 Gen 1 প্রসেসরটা সম্ভবত এই বছরের শেষের দিকে আসবে, বাট 6 Gen 1 প্রসেসরের দু একটা ফোন এই বছর আসলেও টেস্টিং পারপাস, মেইনলি আগামী বছর ফার্স্ট কোয়ার্টারের দিকে যে আমরা এই প্রসেসরের ফোনগুলো দেখতে পাবো। সো দেখা যাক এখন এই প্রসেসরের পারফরমেন্স কেমন হয়, বিকজ রিসেন্টলি 7 Gen 1 প্রসেসর এসেছে, বাট বাংলাদেশে যেহেতু 7 Gen 1 প্রসেসরের কোনো ফোন আসে নাই, দ্যাটস আমরা আসলে শেয়ার করতে পারতেছি না এটা পারফরমেন্স কেমন। এবং আয়ারল্যান্ড গভর্নমেন্ট ইনস্টাগ্রামকে $40 কোটি জরিমানা দিয়েছে। কেন জরিমানা দিয়েছে জানলে আপনারা খুবই অবাক হবেন। সেটা হলো ইনস্টাগ্রাম 13 থেকে 17 বছর বয়সে যেসব ইউজার রয়েছে, এদেরকে তো আসলে আন্ডার এজই বলা হয়, 18 বছরের নিচে, এইসব ইউজারদের বিজনেস অ্যাকাউন্ট খোলার অপশন দিয়েছে। আর বিজনেস অ্যাকাউন্ট খুললে কি হয়, যেই মানুষটা বিজনেস অ্যাকাউন্ট খুলবে তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দেখা যাবে। সো আন্ডার এজ হলে, বিলো 18 যদি আপনার ফোন নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস পান, সো এটা একটু রিস্ক থাকে। আর আপনারা সবাই জানেন যে ডেটিং সাইট অনেক পপুলার। ইনস্টাগ্রাম চাচ্ছিল ডেটিং সাইটের মতো কিছু একটা করতে, ফোন নাম্বার বোনেন না, শেয়ার করতে পারলে একটু লাভ হয়, কিন্তু ওইটা তো আর বাস্তবে সম্ভব না। দ্যাটস ওয়াই তারা এইভাবে বিজনেস অ্যাকাউন্ট খোলার অপশন দিয়েছে, যাতে ওইভাবে ফোন নাম্বারটা শেয়ার হয়, মানুষ যেন ওই একজন আরেকজনের সাথে কানেক্টেড হওয়ার জন্য, রিলেশনশিপ করার জন্য যেন ইনস্টাগ্রামটা অনেক বেশি ইউজ করে। আমরা এর আগেও কিন্তু ইনস্টাগ্রামে এই ধরনের ক্লেম পেয়েছি, এবার আয়ারল্যান্ডে এই ঘটনাটা ঘটেছে। আর ইনস্টাগ্রাম মেইনলি চলেই টিনেজারদের জন্য, তারা টিনেজারদের জন্য অনেক ফোকাস করে তৈরি করেছে। সো এইবার বেশ বড়সড় একটা অ্যামাউন্টের ধাক্কা খেলো, প্রায় $40 কোটি। দেখা যাক আগামীতে আরও কী হয়। তবে ইনস্টাগ্রামের এই ধরনের মুভমেন্ট আমার শুরু থেকে ভালো লাগতেছে না। প্রথম কোনো অ্যাপস যারা ফ্রন্ট ক্যামেরা মানুষকে না বলে ইউজ করে, সেটাও কিন্তু ইনস্টাগ্রামই ছিল। বাট দেখা যাক এখন কি হয়। আমেরিকান কোম্পানি তো সহজে কিছু করা যায় না, অন্য দেশের কোম্পানি হলে এতদিনে
বন্ধ হয়ে যেত। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটা হলো পৃথিবীর প্রথম ফোন হিসাবে যেটা ব্যাক প্যানেলের কালার চেঞ্জ হয় এমন একটা ফোন নিয়ে এসেছে টেকনো, যার নাম হলো টেকনো ক্যামন 19 প্রো মোবাইলটি। ফোনটি আমাদের এশিয়ান রিজিয়নে লঞ্চ হয়নি, বাট আফ্রিকান কয়েকটা দেশে লঞ্চ হয়েছে। আমাদের এশিয়ান রিজিয়নে লঞ্চ হতে পারে, ইন্ডিয়াতে কিছুদিনের মধ্যে হতে পারে বাংলাদেশে আসতে পারে। মোবাইলটির কনফিগারেশন হলো মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর দিয়ে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে এসেছে। ফোনটার ডিসপ্লে বলেন, ইউআই পারফরমেন্সও আমরা যেটা অনলাইনে ইউটিউবে বিভিন্ন মানুষজনের রিভিউ দেখে বুঝলাম খারাপ না, আমার কাছে ভালোই মনে হচ্ছে, বাট ফোনটা আসলে ভালো লাগবে। বাট মেইনলি যে বিষয়টা বলতে চাচ্ছি, ফোনটার ব্যাক প্যানেলে যে আউটলুকটা রয়েছে সেটা নর্মালি দেখতে আপনার কাছে সাদাই মনে হবে, বাট আপনি যখন সূর্যের নিচে নিয়ে যাবেন তখন সেটা কালার চেঞ্জ হয়, কয়েকটা কালার হয়, দেখতে খুব সুন্দরই লাগে, যে কোনো মানুষের কাছে ভালো লাগবে। প্যাটার্ন শেপের ডিজাইন তো একটু আনকমন। আমি আশা করি বাংলাদেশে ফোনটা আনবে তাহলে খুব ভালো হবে, কারণ অনেকদিন ধরে আমরা একটা সুন্দর আউটলুক সমৃদ্ধ ফোন বাজেট রেঞ্জে কিন্তু দেখছি না। আনলে ভালো লাগবে এবং আই হোপ যদি আসে অবশ্যই আপনাদের কাছে এই মোবাইলটির ফুল রিভিউ আপনাদের কাছে তুলে ধরবো। সো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।